দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর হাজীগঞ্জে। আর চাঁদপুর হাজীগঞ্জে এই যে আমার পেছনে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি ঐতিহাসিক এবং প্রাচীন কালের একটি জামে মসজিদ, যেটি কিনা সর্ববৃহৎ মসজিদগুলোর ভিতরে একটি। মসজিদটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ চাঁদপুর জেলার একটি প্রাচীন মসজিদ। কেবল প্রাচীনের দিক থেকে নয়, আয়তনের দিক দিয়ে এই মসজিদটি উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ একটি মসজিদ। এছাড়া জুমাতুল বিদা বৃহত্তর জামাত এই মসজিদে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এসব কারণে মসজিদটি ঐতিহাসিক ও ধর্মীয় বিশেষ তাৎপর্যতা রয়েছে। মসজিদটি বর্তমানে ২৮,৪০৫ বর্গফুট ভূমির উপর সগৌরবে দাঁড়িয়ে আছে। এই বিশাল মসজিদটিতে রয়েছে ১৮৮ ফুট উচ্চতার একটি মিনার। মসজিদটি আহমদ আলী পাটোয়ারি ওয়াকাফ এস্টেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যায়, বাংলা একাদশ শতকের গোড়ার দিকে হাজী মকিমউদ্দিন রহমতুল্লাহ আলাই আরব দেশ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হাজীগঞ্জে আসেন। তার নাম অনুসারে পরবর্তীতে এই স্থানের নাম হয় মুকিমাবাদ। তার বংশের শেষ মানুষ হাজী মনিরউদ্দিনের নাম বিবর্তিত হয়ে এই অঞ্চলের নাম হয় হাজীগঞ্জ। তার প্রপুত্র হাজী আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহ আলাই হাজীগঞ্জ বড় মসজিদটি প্রতিষ্ঠা করেন। সেই সময় মসজিদটি খড়ের নির্মিত এক চালা ছিল। ১৩৩৭ বঙ্গাব্দে ১৭ আশ্বিন মাওলানা আবুল ফারাহ জৈনপুরী রহমতুল্লাহ আলাই পাকা মসজিদটি ভিত্তি স্থাপন করেন। নির্মাণ কাজ শেষ হলে ১৩৪৪ বঙ্গাব্দে ১০ অগ্রহায়ণ এই মসজিদটি প্রথম জুমার নামাজ পড়ানো হয়। সেই নামাজে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ বরেণ্যের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বৃহত্তর হাজীগঞ্জ বাজারেই অবস্থিত। এই মসজিদটিতে যেতে হলে চাঁদপুর ঢাকা কুমিল্লা মহাসড়কের পথে বাস ও চাঁদপুর জেলা সদর থেকে বাস সিএনজি যোগাযোগে চাঁদপুর। কুমিল্লা মহাসড়কের পাশেই হাজীগঞ্জ এই বড় মসজিদটি অবস্থিত।